মুখ্যমন্ত্রীর বীরভূম সফর শেষে কেষ্টয় ফিরল একেবারে পুলিশি নিরাপত্তা, অর্থাৎ কেষ্টমণ্ডল আবারও পুলিশি নিরাপত্তা পেলেন। পুনরায় নিরাপত্তা বাড়ল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। Y+ উইথ এসকর্ট পর্যায়ে নিরাপত্তা কেষ্টকে। আগের মতোই ব্যক্তিগত দেহরক্ষী এবং নিরাপত্তা রক্ষীও বাড়ল তাঁর। অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বাড়ল, Y+ নিরাপত্তা অনুব্রত মণ্ডলের এবং তার সঙ্গে এসকর্ট পর্যায়ে নিরাপত্তা অনুব্রতর। আগের মতোই ব্যক্তিগত দেহরক্ষী এবং নিরাপত্তা রক্ষী বাড়ল কেষ্টমণ্ডলের। মুখ্যমন্ত্রীর বীরভূম সফর শেষেই অনুব্রত মণ্ডলের পুলিশি নিরাপত্তা ফিরল। পুনরায় নিরাপত্তা বাড়ানো হলো তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। প্রসেনজিৎ মালাকার রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি প্রসেনজিৎ, মুখ্যমন্ত্রীর বীরভূম সফর শেষেই আবারও সেই পুনরায় নিরাপত্তার বলয় কেষ্ট, এবার বাড়ল নিরাপত্তা আরো। দেখো, একেবারেই তাই। প্রথমেই তোমাকে বলি, যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে অডিও বিতর্কের পরেই অনুব্রত মণ্ডলের নিরাপত্তা কমেছিল। ঠিক তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী জেলা সফরে এলেন এবং তাকে নতুন করে আবারও পদ দেওয়া হলো এবং তাকে কোর কমিটির কনভেনার করা হয়েছে। তারপরেই কিন্তু তার নিরাপত্তা বলে আবারও বৃদ্ধি পেল। তাকে পুরনো Y+ সিকিউরিটি দেওয়া হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং তার পাশাপাশি তার নিরাপত্তার সংখ্যা যেমন বেড়েছে, তার পাশাপাশি আমরা আজকে দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডল অনুগামীরা কিন্তু পুনরায় বেশ উৎসাহিত এবং উজ্জীবিত। তারপরেই কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি আজকে তুমি অনুব্রত এই নামে একটি গানও কিন্তু রিলিজ করা হয়েছে অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাবের তরফ থেকে, যেটা বোলপুরের দলীয় কার্যালয়, মূল বোলপুরের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়, সেখানে কিন্তু সেই গান বাজানো হচ্ছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে রাজনৈতিক ভাবে একটা পরিবর্তন। এবং মুখ্যমন্ত্রী আসার পর সেই পূর্বতন অনুব্রত মণ্ডল যে ফুল ফর্মে ফিরছেন, সেই বার্তা কার্যত স্পষ্ট হয়ে গেছে তাকে পদ দেওয়ার পর। আর তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডল অনুগামীরা উৎসাহিত। এবং যদিও এই বিষয়ে অনুব্রত মণ্ডল তিনি নিজে কিছু না বললেও বোলপুরের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ কিন্তু জানিয়েছেন যে তাকে আরো বেশ কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। এই জায়গা থেকে প্রসেনজিৎ, ধন্যবাদ তোমাকে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বক্তব্য শুনবো। নিরাপত্তা তার ছিল, যাই হোক নানা কারণে ছিল, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তাকে জেলা ঘুরতে হবে, এখান ওখান যেতে হবে, এবং হয়তো রাত নাই দিন নাই, যেটা আগে অনুব্রত মণ্ডল করতেন সেইভাবে ঘুরতেন। শুধু বীরভূম নয়, বীরভূমের বাইরেও অনেক জায়গায় যেতেন। তাই উনি বুঝে এটা বাড়িয়েছেন, এটার সঙ্গে তো অসুবিধা কিছু নেই। কনভেনার করানো হলো, বাড়ানো হলো, তার সঙ্গে আরো কিছু দেওয়া হয়েছে দায়িত্ব। সেগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। সে আরো দায়িত্ব পাচ্ছে, মানে পেয়েছে, সেগুলো তো এখনো সামনে আসেনি। 2-1 দিনের মধ্যেই সেগুলো সামনে চলে আসবে, এবং সেই জন্যই নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং বীরভূমের মানুষ খুশি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সমর্থকরা সবাই খুশি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।